আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রফেশনালি পোস্ট করা ও মেটা ফেসবুক বিজনেস সুইট সম্পর্কে জানা। ফেসবুক বিজনেস সুইট দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো বা কি কি ফ্যাসিলিটি পাবো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমরা তার পাশাপাশি আমরা শিখবো ফেসবুকে প্রফেশনালি কিভাবে পোস্ট করা যায়। তাহলে চলুন আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করি। আমাদের আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ফেসবুকে প্রফেশনালি পোস্ট করা। প্রফেশনালি পোস্ট, ফেসবুক প্রফেশনাল পোস্ট অ্যান্ড ফেসবুক বিজনেস সুইটস দিয়ে আমরা কি কি ফেসিলিটি পাবো বা তার ব্যবহার কি বা তার ব্যবহার কিভাবে করতে হয়। তাহলে আমরা প্রথমেই চলে যাব কিভাবে প্রফেশনালি পোস্ট করতে হয় সেটা শেখার। আপনি যখন আপনার একজন ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট নিবেন, তারপর হচ্ছে তার বিজনেস পেজটা ম্যানেজমেন্ট করার জন্য পেজটা নেবেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার বিজনেস পেজের সকল পোস্টগুলো আপনাকে ম্যানেজ করতে হবে এবং সেখানে প্রফেশনাল পোস্টগুলো আপনাকে করতে হবে, সেক্ষেত্রে আপনি অনেকগুলো বিষয় আপনাকে জানতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, বিষয়গুলো হচ্ছে এইখানে কিছু বিষয় আমি আগে থেকে নোট করে নিচ্ছি। আজকে আমরা জানবো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল পোস্ট, সেকেন্ডলি ফেসবুক মেটা বিজনেস সুইটস এর ব্যবহার। এই দুটার ব্যবহার আমরা আজকে জানবো। আর সেকেন্ডলি আমরা যেটা করব, আপনাদেরকে পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছি বা পূর্বের ক্লাসগুলোতে আপনাদেরকে আমি বলেছি যে আমরা যখন একজন ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে সর্বপ্রথম আপনাকে তার পেজের অ্যাক্সেসটা নিতে হবে, তার ফেসবুক পেজের অ্যাক্সেস নিবেন। আর যদি পোস্ট করার জন্য হয় সেক্ষেত্রে ওনার ওয়েবসাইট লিঙ্কটা তো অবশ্যই আপনাকে নিতে হবে। বাহিরের যত ক্লায়েন্ট আছে তারা তারা কিন্তু ওয়েবসাইট ইউজ করে 100%। তারা ওয়েবসাইট থাকে তাদের বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। পরবর্তীতে আমাদেরকে একটা প্রফেশনাল পোস্ট করতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরেন প্রপার টাইটেল, প্রপার ডিসক্রিপশন, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। আমরা যেগুলোকে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বলে থাকি। কিওয়ার্ড আর হ্যাশট্যাগ এর ব্যবহারটা কি বা এই ট্যাগ গুলা ব্যবহার করলে বা হ্যাশট্যাগ গুলা ব্যবহার করলে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো না পাবো সেগুলো নিয়েও আজকে আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা প্রথম দেখে নেই কিভাবে আপনি প্রফেশনালি পোস্ট করবেন, ফেসবুকে প্রফেশনাল পোস্ট গুলা কিভাবে করবেন। তার জন্য আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। প্রথমে চলে আসলাম আমাদের পেজে। এইখান থেকে আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা একটা প্রফেশনাল পোস্ট করব। একটা প্রফেশনাল পোস্ট বললে ভুল হবে, যদি আপনি কোনো ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে থাকেন সেক্ষেত্রে ওনাকে খুশি করতে হলে আপনাকে সুন্দর করে প্রফেশনাল পোস্ট গুলা করতে জানতে হবে। সুন্দর করে প্রফেশনাল পোস্ট করা আপনি যদি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো করে একটা পোস্ট করতে পারলে আপনার এমনিতেই রিচ হবে। মানুষ এমনিতেই আপনার পেজটা দেখবে বা আপনার পোস্টটা পড়েই সে বুঝতে পারবে যে আপনার আসলে টার্গেট কি। আমরা সেজন্য যেমন ধরেন এইটা হচ্ছে যে আহ, আমি ফ্রিল্যান্সার, আমি কি কি ধরনের সার্ভিস দিই, এই সার্ভিসগুলোর উপর হচ্ছে আমার এই পেজটা। এইখানে আমি যদি প্রফেশনাল পোস্ট বলতে যাই, এখানে যতগুলো পোস্ট আমার আছে অলরেডি সবগুলোই আমার প্রফেশনাল পোস্ট। আমি এখানে যেমন পোস্ট করেছি, আমি বোস্টিং বিষয় নিয়ে, যারা বোস্ট করতে ইন্টারেস্টেড, যারা পোস্ট করাইতে চায় তাদের বিজনেস পেজগুলো গ্রো করার জন্য, আমি তাদেরকে উদ্দেশ্য করে এই পোস্টটা করেছি। যেমন আমার এখানে লেখা আছে ফেসবুক বুস্টিং সার্ভিস, কম বাজেটে বড় রেজাল্ট, আপনার পণ্য বা সেবা পৌঁছে দিন হাজারো টার্গেটেড ক্রেতার কাছে। যেমন এখানে আমি শর্টকাটে লিখে দিছি। এখন যারা মনে করেন তারা তাদের অনলাইন বিজনেসটা গ্রো করার জন্য বুস্ট করাইতে চায়, তারা কিন্তু আমার এই ছোট্ট টাইটেলটা পড়েই কিন্তু বুঝে যাবে। এই ছোট টাইটেলটা পড়েই তারা বুঝে যাবে যে আমি তাদেরকে কোন ধরনের সার্ভিস গুলো অফার করতেছি।
তাহলে আপনারা যখন একটা প্রফেশনাল পোস্ট করবেন তখন আপনাদের মাথায় থাকতে হবে আপনার হেডলাইনটা। আপনি যে বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন ওই বিষয়টা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবেন, যেন আপনার মানুষ যাকে টার্গেট করতেছেন, আপনার টার্গেটেড মানুষটা যেন টাইটেলটা পড়েই বুঝতে পারে যে সে তাকে আপনি কোন ধরনের সার্ভিসটা অফার করতেছেন। সেকেন্ডলি হচ্ছে ডিসক্রিপশন। ধরেন আমার উপরেটা হচ্ছে টাইটেল আর এই হচ্ছে আমার ডিসক্রিপশন। আমি কিন্তু আমার ডিসক্রিপশনটা একটু বড় করেই দিয়েছি। এখানে কিন্তু আমার ডিসক্রিপশনে বলা হয়েছে আমি ফেসবুক অ্যাডভান্স স্ট্র্যাটেজি অ্যাড ক্যাম্পেইন করাই, অ্যাক্টিভেট ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড কন্টেন্ট রাইটিং তৈরি করি আমি টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করে। তারপর হচ্ছে সেলের যত আমাদের ট্রিপস এন্ড ট্রিক্স সিক্রেট স্ট্র্যাটেজি গুলো আছে সেগুলা দিয়ে তো আমরা করি। এখানে ওটাই লিখে রাখলাম, কনভারসেশন থেকে শুরু করে ভালো রেজাল্টের জন্য উনি কি কি করতে পারে না পারে টু জেড আমি এখানে সংক্ষেপে দিয়ে দিছি। আর সেকেন্ডলি আমরা যেটা নিয়ে কথা বলবো হচ্ছে যে কিওয়ার্ড। কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। এইগুলা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যারা মনে করেন ফেসবুকে পোস্ট করাইতে চাচ্ছে তারা কিন্তু লিখতে হবে না বড় করে যে আমাকে সার্চ করতে হবে, সার্চ করে বের করতে হবে আমি পোস্ট করাইতে চাচ্ছি, একজন পোস্টিং এজেন্সির ওনার দরকার বা যারা পোস্ট করে তাদেরকে দরকার, এত কিছু প্রয়োজন পড়ে না। এখানে আমি যে কিওয়ার্ড গুলা ইউজ করছি এইগুলা দিয়ে কিন্তু একজন মানুষ আমাকে রিচ করতে পারবে। এখন কিন্তু বড় করে আর সবাই সার্চ করে না। এখানে যেমন আমি ধরেন শর্টকাটে লিখে দিচ্ছি ফেসবুক, ফেসবুক বুস্টিং। এই যে আমি এন্টার করার পরে যারা বুস্টিং এ কাজ করে, যারা বুস্টিং করে তাদের যত ডিটেলস আছে সবকিছু চলে আসবে। যেমন এখানে একটা চলে আসলো, এখানে দেখেন তারা কিন্তু জনতার কথা নামে পেজ, এখানে তারাও কিন্তু বুস্টের জন্য অফার করতেছে, তারা বুস্টিং সার্ভিস গুলা দেয়। এই যে নিচে আরো দেখতেছেন তারাও দিচ্ছে। সো এইভাবে আপনাকে এখন নাম ধরে কোনো কিছু ইয়া করতে হবে, সার্চ করতে হবে না। আপনি জাস্ট কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনি উম, আপনাকে যা আমার মনে করেন এখন আমি জামা কাপড় কিনতে চাচ্ছি, সো এখানে আমি ড্রেস দেখে আমি ছোট করে দিলাম। এই যে আমার সামনে ধরেন আমাদের আশেপাশে যতগুলা পেজ আছে বা যারা ড্রেস সেল করে তাদের, তারা কিন্তু এখানে নিশ্চয়ই কিওয়ার্ড ইউজ করছে। এই যে দেখতেছেন তারা কিওয়ার্ড গুলা ইউজ করছে বিধায় আমি কিওয়ার্ডে ধরে সার্চ করলাম, আমার সামনে ড্রেস গুলা চলে আসছে। এই যে অনেক ধরনের ড্রেস এখানে, এই যে দেখেন সুন্দর সুন্দর ড্রেস, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সুন্দর সুন্দর ড্রেস গুলা চলে আসছে। আর সবাই কিন্তু তাদের পোস্টে এই যে হ্যাশট্যাগ গুলো কিওয়ার্ড গুলো ইউজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিওয়ার্ড গুলো কেন ইউজ করব। আমরা কিওয়ার্ড গুলো এই জন্য ইউজ করব যেন মানুষের সামনে আমাদের পোস্ট গুলা শো করে, আমাদের রিচ, মানুষ যেন আমাদেরকে রিচ করতে পারে। তার জন্য আমরা কিন্তু এই হ্যাশট্যাগ বা কিওয়ার্ড গুলা ইউজ করব। তাহলে চলেন আমরা একটা পোস্ট তৈরি করে দেখাচ্ছি। এখন ধরেন আপনার ক্লায়েন্টের জামা কাপড়ের হইতে পারে, আপনার ক্লায়েন্টের জুতা হইতে পারে, আপনার ক্লায়েন্টের বুকস হইতে পারে। আহ, এক এক ধরনের ক্লায়েন্টের এক এক ধরনের সার্ভিস থাকে। সো আপনার ক্লায়েন্টের যেটা থাকে আপনি সেটা দিয়ে কিভাবে প্রফেশনাল পোস্ট করবেন আশা করি আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে ধরেন আমি ক্রিয়েট পোস্টে গেলাম, এখানে আমি একটা পিকচার সিলেক্ট করলাম, এখানে দেখেন আমি লিখছি ফেসবুক পেজ প্রমোট এন্ড বুস্ট। এখানে আমি ফেসবুক পেজ প্রমোট এবং বুস্ট করি, যার জন্য এখানে আমি সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে দিব। ধরেন আমি এখান থেকে আমার একটা ক্যাপশন, আপনাদের যে ধরনের আপনারা ক্যাপশন গুলো কোথায় পাবেন, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে চলে আসছি, এখানে আমি লিখবো যেহেতু আমার সার্ভিসটা কি, আমার সার্ভিসটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট এন্ড বুস্ট, সেক্ষেত্রে আমি এখানে লিখবো ক্রিয়েটেড ক্রিয়েট টাইটেল created title for
create a title for Facebook post about Facebook page promote promote or boosting। এই যে আমার এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ট্যাগ চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ট্যাগ চলে আসছে। এখানে হচ্ছে পোস্ট ইওর ফেসবুক পেজ অ্যান্ড গ্রো ফাস্টার টুডে, গেট মোর রিচ লাইক অ্যান্ড সেলস উইথ ফেসবুক প্রমোশন। এইখানে অনেক ধরনের টাইটেল চলে আসছে, এখান থেকে যে কোনো একটা টাইটেল আমি কপি করে নিলাম। যেমন ধরেন আমি এখানে এইটা বেশি ভালো লাগছে আমার। না, প্রথমটা নেই, প্রথমটা একটু সুন্দর। সো এখান থেকে এই যে প্রথমটা নিলাম, প্রথমটা নিয়ে আমি এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। টাইটেলটা দিয়ে দিলাম, এখন আমি সুন্দর একটা ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশনটা আপনাকে কিন্তু আগে বুঝতে হবে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট প্রোডাক্ট অনুযায়ী আপনাকে টাইটেল ডিসক্রিপশন তৈরি করতে হবে। সেক্ষেত্রে প্রোডাক্টটা যদি জামা হয় জামার হইতে পারে, জুতা হয় জুতা হইতে পারে, বুক হইতে পারে, হচ্ছে বিভিন্ন কিচেনের প্রোডাক্ট হইতে পারে, বিভিন্ন হচ্ছে যে ফেস ওয়াশ, ক্রিম, এক্সেট্রা এক্সেট্রা হইতে পারে। সেই অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি টাইটেলটা রিসার্চ করে এখানে একটা টাইটেল দিবেন, পরবর্তীতে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমরা এখান থেকে একটা ছোট ডিসক্রিপশন নিয়ে আসবো। এখানে আবার এখানে আমি লিখবো শর্ট। আমি শর্ট দিচ্ছি, আপনারা যদি চান যে অনেক বড় একটা ডিসক্রিপশন দিবেন সেক্ষেত্রে শর্ট লেখার দরকার নেই, আহ শুধু লিখে দিলেই হবে মেক এ ডিসক্রিপশন। ডিসক্রিপশন অ্যাবাউট ফেসবুক পেজ প্রমোট অর বুস্টিং। এইখানে আমার আমাকে সুন্দর করে একটা ডিসক্রিপশন তৈরি করে দেওয়া হয়েছে। দেখেন, boost your Facebook page, reach more people, grow follower and encourage engagement, promote your page easily and turn your audience into real customer। এখানে সুন্দর করে আমাকে একটা ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমি ডিসক্রিপশনটা কপি করে নিলাম। আপনারা যদি এখানে বাংলাতে লিখে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে বাংলাতে শো করবে। ঠিক আছে, যদি আপনি এখানে বাংলাতে লেখেন আপনার ডিসক্রিপশনটা আপনাকে বাংলাতে দিবে, আপনি যদি ইংলিশে লেখেন ইংলিশে দিবে, আপনি যে ল্যাঙ্গুয়েজে ডিসক্রিপশনটা নিতে চাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজে আপনি দিবেন। আপনার ঠিক আপনি যেরকম চাচ্ছেন ওরকম চলে আসবে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম ডিসক্রিপশনটা। এখন আমি এখানে ইউজ করব কিছু কিওয়ার্ড, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। ধরেন আমরা হ্যাশট্যাগই বলি, এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ যেহেতু আমারটা যেহেতু ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেই ক্ষেত্রে বুস্টিং বা প্রমোট রিলেটেড, আমি সেই ক্ষেত্রে ওরকমটাই দিব। আমি দিচ্ছি বুস্টিং, বুস্টিং। এই যে বুস্টিং চলে আসছে, বুস্টিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, বুস্টিং সার্ভিস। এখানে যেগুলো আসছে সবগুলাই আমার কাজে, এখান থেকে আমি সবগুলাই দিতে পারবো, সবগুলো ইউজ করতে পারবো, কারণ সবগুলা হ্যাশট্যাগ আমার সাথে যায়, আমার পোস্টের সাথে যায়। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সার্ভিস গুলো দিচ্ছি, বুস্টিং সার্ভিস আমি প্রোভাইড করতেছি, সেক্ষেত্রে আমি দিব বুস্টিং সার্ভিস। পরবর্তীতে ধরেন আরো কিছু নেই, হ্যাশট্যাগ। হ্যাঁ, বুস্টিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং আমার সাথে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে আমি যে যে সার্ভিস গুলো দিচ্ছি এগুলো দিচ্ছি। এসিও,
এই যে এসিও সার্ভিস, দেন হচ্ছে যে এসিও এক্সপার্ট, এসিও এক্সপার্ট। যে হ্যাশট্যাগ গুলো আমার সাথে যায় আমি সেই হ্যাশট্যাগ গুলো, আমার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ গুলো আমি এখানে দিলাম। দিয়ে আপনি এখান থেকে ইজিলি পোস্ট করে দিতে পারবেন। আমি এখান থেকে ইজিলি পোস্ট করে দিব। আপনারা এইভাবে ঠিক এইখান থেকে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা প্রফেশনাল পোস্ট রেডি করতে পারবেন। সো আপনাদের মাথায় রাখতে হবে একটা প্রফেশনাল পোস্ট রেডি করতে হলে কি কি লাগবে। আহ আপনার হচ্ছে যে বিষয়গুলো আপনাদের লাগবে সেগুলো আপনারা মাথায় রাখবেন। আপনাদের পোস্ট গুলো করতে হচ্ছে, একটা হেডলাইন লাগবে, প্রপার হেডলাইন, প্রপার ডিসক্রিপশন। তারপর হচ্ছে যে আপনার পোস্ট রিলেটেড কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। এখন আমরা আরেকটা বিষয় আপনাদেরকে শিখাই। এখন ধরেন আপনি কোনো একটা পোস্ট একসাথে দুই জায়গায় করতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন আপনার পোস্টটা, আপনার আইডি আর আপনার পেজ একসাথেই, দুই জায়গাতেই একই পোস্ট একসাথে যেন হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে কোলাবরেটের একটা অপশন আছে, এখানে কোলাবোরেশন করা যায়। আপনি যে পোস্টটা আমি এখন আমার পেজে করব সেম পোস্টটা আমি আমার আইডিতে করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে চলে আসবো, এখানে আপনার আইডির নাম বা ইউআরএল সার্চ করবেন। এখানে দেখেন আমার আইডি চলে আসছে। আপনি যে আইডি বা যে আইডির সাথে আপনি কোলাবোরেশনটা করতে চাচ্ছেন, কোলাবরেট হয়ে আপনি পোস্টটা করতে চাচ্ছেন, আপনি ওই আইডিটা এখানে দিয়ে দিলেন। এখানে কিন্তু লেখা আছে অ্যাড কোলাবরেটর। সো এখানে আমি তাসলিম আহমেদ দিয়ে দিছি, ডান দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই পোস্টটা শুধু আমার পেজে আপলোড হবে না, আমার পেজের পাশাপাশি আমার আইডিতেও পোস্টটা হবে, একসাথে দুই জায়গায় শো করবে। আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। ধরেন আমি পোস্ট করলাম, পোস্ট করে দিলাম। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ বাটন। হোয়াটসঅ্যাপ বাটনটা, এখানে আপনাদেরকে বাটনের ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে পূর্বের ক্লাসগুলোতে দেখাইছি যে বাটনের ব্যবহারটা এখানে নট নাও দিয়ে দিব আমরা। কিন্তু হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করলে কিরকম শো করবে আপনার পোস্টটা আমি ওইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা চাইলে আপনারা করতে পারবেন আপনাদের পোস্টে সেম ভাবে। এই যে এখানে কিন্তু ধরেন এখানে উপরে হচ্ছে আপনার পোস্ট, আর আপনার পোস্টের উপরে এইখানে হোয়াটসঅ্যাপ বাটনটা শো করবে। যারা আপনার সার্ভিসটা নিতে চায়, আপনার পোস্টটা পড়ে যাদের মনে হয়েছে যে না আমি এই সার্ভিসটা আমার প্রয়োজন আছে, আমি নিতে চাই, তখন সরাসরি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তারা আপনাকে এসএমএস করতে পারবে। সো আমরা এখানে দিব না এটা। আমরা এখন পোস্টটা করতেছি। পোস্টটা হওয়ার পর আমরা এই যে পোস্ট কিন্তু হয়ে গেছে। এখন পোস্টটা হয়ে গেছে, আমি যা আমার অন্য এই আইডিতে আমি যেহেতু কোলাবরেট করেছি সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন আমি আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। এখন কিন্তু শুধু আমার এখানে শো করতেছে, ঠিক আছে? আমি যে পোস্টটা করছি আমার পোস্টটা শুধু এখানে শো করবে। আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি আমার আইডিতে গেলাম, আমার আইডিতে যাবার পর এখানে একটা নোটিফিকেশন আসবে। এই যে নোটিফিকেশন চলে আসছে যে আমি কিছু একটা ইয়া করতেছি। এই যে এখানে কিন্তু আমি আমি যে পোস্টটা একসাথে চাচ্ছি আমার পেজ প্লাস হচ্ছে যে আমার আইডিতে উভয় একই সাথে যেন এই পোস্টটা আপলোড হয়, সেজন্য আমি কোলাবরেট করলাম। কোলাবরেশনের পর আমার এখানে নোটিফিকেশন ইনভিটেশন আসছে যে এই পোস্টটা আপনাকে ফ্রিল্যান্সার তাসলিমা কোলাবরেট করেছে, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, দুইটা অপশন আসছে। যদি আপনি চান যে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করতে পারেন, যদি বলেন যে ডিক্লাইন করবেন সেক্ষেত্রে আপনি ডিক্লাইনে ক্লিক করতে পারেন। তো আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমি যদি ধরেন এখনো হয় নাই, আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড করার পরে দেখা যাক। এই যে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। পেজ, এই হচ্ছে আমার পেজ, এই হচ্ছে আমার আইডি। একসাথে দুই জায়গায় এই পোস্টটা আপলোড হয়েছে, একসাথে দুই জায়গাতেই এটা আপলোড হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই দিলাম। এখন আমরা ধরেন প্রফেশনালি পোস্ট করাটা আপনাদেরকে দেখাইলাম। আশা করি আপনারা খুব ইজিলি, যেহেতু আপনারা ফেসবুক সবাই ইউজ করতেছেন, সবাই ফেসবুকে অটোমেটিক আপনারা পোস্ট করেন। আপনারা দেখা গেল যে অনেক সময় নিজেদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা দেখবেন তো ভিডিও বা পোস্ট করার পরে ওইখানে নিচে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তাদের মন মতো তারা ইউজ করে। সেক্ষেত্রে আপনিও আপনার পোস্ট অনুযায়ী পোস্ট রিলেটেড কিওয়ার্ড গুলা ইউজ করার চেষ্টা করবেন। এখন আমরা পরবর্তীতে এখন আমরা চলে যাব হচ্ছে যে মেটা বিজনেস সুইটস। মেটা বিজনেস প্রফেশনালি পোস্ট করা আমাদের শেষ। এখন আমরা দেখবো যে মেটা বিজনেস সুইটস এর কাজ কি।
বা মেটা বিজনেস সুইট ইউজ করে আমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, মেটা বিজনেস সুইট ইউজ করে আমরা কি কি করতে পারবো। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু, যেমন ধরেন আমি আপনাদেরকে পেজের অ্যাক্সেস দেওয়া শিখাইছি, যে ভাবে দেওয়া শিখাইছি সেটা হচ্ছে পেজের অ্যাডমিন হিসাবে। আপনাকে কিন্তু সবাই অ্যাডমিন হিসাবে পেজের অ্যাক্সেস দিবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। অ্যাডমিন হিসেবে আপনাকে পেজের অ্যাক্সেস দিবে না, কেউ এডিটর অ্যাক্সেস দিবে আপনাকে, কেউ হচ্ছে আহ, আপনাকে অ্যাডমিন করবে। বাট অ্যাডমিন অ্যাক্সেসটা সবাই দিতে চায় না, ক্লায়েন্টরা সবাইকে বিশ্বাস করে না, সেক্ষেত্রে আপনাকে মার্কেটার হিসেবে অ্যাক্সেস দিবে বা হচ্ছে আপনাকে অ্যাডমিন হিসেবে অ্যাক্সেসটা দিবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এখানে টোটাল হচ্ছে যে 21টা পেজ আছে। এখন এইখানে থেকে আমি মেটা বিজনেস সুইটে চলে আসছি। মেটা বিজনেস সুইটে দেখতে পাচ্ছেন আমার এখানে 21টা পেজ আছে। এখন আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন পেজে কাজ করতে চাচ্ছি। আমি যেহেতু যে পেজে আছি আমি ওই পেজেই কাজ করব। আপনি আপনার পছন্দ মতো আপনি যে পেজে কাজ করতে চাচ্ছেন ওই পেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি সিলেক্ট করব না। আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু যদি আপনার ইনস্টাগ্রাম থেকে থাকে, যদি ইনস্টাগ্রাম থেকে থাকে, আপনার ইনস্টাগ্রাম যদি আপনার পেজের সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলে এখানে ইনস্টাগ্রাম শো করবে। দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার পেজের সাথে কানেক্ট করা এখানে শো করতেছে। যাই হোক, এখন আপনাদেরকে যেটা আমি দেখাইলাম, অনেকে এখন চিন্তা করতে পারেন যে আপু অ্যাডমিন অ্যাক্সেস দিলে তো আমি পেজে সবকিছু সেট আপ করতে পারবো, সবকিছু নাড়াচাড়া করতে পারবো, এডিটর অ্যাক্সেস দিলে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে কিভাবে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে কিন্তু সব ধরনের ফেসিলিটি আছে। আপনি ক্রিয়েট পোস্ট, আপনি অ্যাডমিন হইলে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো টু লাইভ এন্ড মোর, আরো অনেক কিছুই আছে। এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। আপনি কমেন্টের রিপ্লাই করতে পারবেন, ডিলিট করতে পারবেন কমেন্টস গুলা, পোস্ট করতে পারবেন, রিল আপলোড করতে পারবেন। সো এখান থেকে আপনি সবকিছু করার ফেসিলিটি আপনার আছে। যদি আপনাকে কেউ মনে করেন অ্যাডমিন অ্যাক্সেস না দেয় আপনাকে, সে অবশ্যই মার্কেটার বা ক্রিয়েটার অ্যাক্সেস দিবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে আসবেন। তো এখন অ্যাডমিন অ্যাক্সেস দিলে আপনি পেজ থেকে কিভাবে কাজ করবেন বা সেটা আমি শিখাইছি আপনাকে। এখন যদি কেউ আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিল না, সে আপনাকে এডিটর অ্যাক্সেস দিল বা আপনাকে মার্কেটিং এর জন্য সে আপনাকে অ্যাক্সেস দিল, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি মেটা বিজনেস সুইটে চলে আসবেন। কিন্তু এখন আপনারা পরে আপনারা বলতে পারবেন যে আপু তো মেটা বিজনেস সুইট থেকে কিভাবে কি করতে হয় সেগুলো শিখায় নাই। তাহলে আজকে আমরা এখান থেকে শিখাবো আপনাদেরকে মেটা বিজনেস সুইট থেকে কিভাবে আপনি অ্যাড রান করতে পারবেন। মেটা বিজনেস সুইট থেকে আপনি কিভাবে, এই যে এখানে ক্রিয়েট অ্যাড, পোস্ট অ্যান্ড রিয়েল অ্যাক্রস পেজ, তারপর হচ্ছে বুলক আপলোড রিল, সবকিছু এখানে আছে। এখান থেকে আপনারা ইজিলি সব ধরনের কাজ করতে পারবেন। দেখেন আমার পেজে যতগুলা কমেন্ট আছে কমেন্ট গুলো এখানে শো করতেছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এখন আপনাকে আপনার ক্লায়েন্টে একটা পেজের অ্যাক্সেস দিল, আপনি তার পেজে 1 সপ্তাহ কাজ করলেন, এখন উনি বললো যে 1 সপ্তাহ তুমি আমার পেজে কাজ করছো, আমার পেজটা কতটুকু গ্রো করছে তার একটা রিপোর্ট আমাকে দাও। তখন আপনারা কি করবেন? তখন আপনারা তাকে কিভাবে রিপোর্টটা দিবেন, আপনারা কোথায় থেকে রিপোর্টটা দিবেন, এটা হচ্ছে, তখন যদি আপনারা আপনার ক্লায়েন্ট আপনার কাছে রিপোর্ট চাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিপোর্ট দিতে পারবেন। আমরা এখান থেকে চলে যাব এই যে এইখান থেকে এই যে অপশনে চলে যাবেন। এই অপশনে যাবার পর আপনার সামনে অনেক এখানে হচ্ছে যে আহ এই যে ভিউ অলে দিলাম। ভিউ অলে দেওয়ার পরে এখান থেকে আপনি তার পেজে, এই যে আমার পেজে ভিউ হচ্ছে, আহ ভিউটা বাড়তেছে আমার, হচ্ছে যে 2.6K ভিউ আছে আপাতত। তারপর হচ্ছে যে আমার ইন্টারাকশন, তো এখানে আমার 7, বলতে হচ্ছে 7% আছে। মোটামুটি এটা ভালো না, এটা হচ্ছে একটু খারাপ রেজাল্ট। আর এই যে এটা মোটামুটি ভালো, এটা হচ্ছে ডাউন হইতেছে, ফলোয়ার আমার বাড়তেছে না, ফলোয়ার ডাউন হইতেছে। ভিজিটর, আমার ভিজিটরটা হচ্ছে ডাউন, ভিজিটরও আসলে হচ্ছে না, এটাও ডাউন হইতেছে। আপনি যখন একটা পেজে কাজ করবেন সবগুলো এরকম গ্রিন হয়ে যাবে আর উপরের দিকে উঠতে থাকবে, আপ হতে থাকবে, ডাউন হবে না। আর যদি ডাউন হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি কাজ করতেছেন কিন্তু আপনি পেজে গ্রো করতে পারছেন না। আর যখন দেখবেন আপনি কাজ করতেছেন, পেজ আপনার গ্রো করবে, তখন অটোমেটিকলি সবকিছু আপ হইতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, সবগুলো গ্রিন হয়ে যাবে। যেমন ধরেন আমাকে 2 জন আনফলো করছে, 2 জন আমাকে মেবি আনফলো করছে, এই যে এখানে দেখাইতেছে আনফলো করলো 2 জন আমাকে। আর হচ্ছে নেট ফলো 4 জন আমাকে ফলো ফলো করছে। তো এখান থেকে কিন্তু আপনি এখান থেকে একটা রিপোর্ট আপনি স্ক্রিনশট নিলেন, নিয়ে স্ক্রিনশটটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে পেজটা দিবে তখন এখান থেকে একটা
স্ক্রিনশট রাখবেন। আপনি যখন কাজটা নিছেন তখন পেজের অবস্থা কি ছিল, আপনি যখন কাজ ডেলিভারি করবেন, কাজ করবেন পেজে, তখনকার একটা স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন যে দেখেন আগে আপনার সবকিছু ডাউন ছিল, আমি কাজ করার পরে সবগুলা এখন গ্রিন হয়ে গেছে, সবগুলা ভালো চলতেছে, আপনার পেজটা গ্রো করতেছে। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি হচ্ছে যে মোটামুটি এইখান থেকে কতদিনের দেখানো যায় আমি দেখাইতেছি। হচ্ছে একটু প্ল্যান, এগুলো আমাদের দরকার নাই ভাই। আমাদের হচ্ছে যে ক্লায়েন্টকে আমরা 1 সপ্তাহ প্লাস হচ্ছে যে যতদিন ওনার এখানে কাজ করছি ততদিনের রিপোর্টটা দেখাবো। সি অ্যাড, এই যে এখানে যতগুলো অ্যাড রান করবেন আপনি, আপনার ক্লায়েন্টের যতগুলো অ্যাড রান করবেন সবগুলো অ্যাড এখানে দেখাবে, যে কত ডলার স্পেন্ড হইলো, কত ভিউ হয়েছে, কতটা কনভারসেশন আসলো, A to Z এখান থেকে আপনারা দেখতে পারবেন। যেমন সি অল অ্যাডস, এখানে চলে আসলে আপনি আপনার ক্লায়েন্টের পেজ থেকে যতগুলো অ্যাড করবেন সবগুলো অ্যাড এর রেজাল্ট এখানে চলে আসবে। যে আমার এখানে প্রতিটা মেসেজ, প্রতিটা কনভারসেশনে 16 সেন্ট করে কাটছে, 13 সেন্ট করে কাটলো প্রতিটা কনভারসেশনে, টোটাল কত ডলার স্পেন্ড হয়েছে না হয়েছে A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরেন এখানে কত হাজার রিচ হইলো, তারপর হচ্ছে ইমপ্রেশন কত কত হইলো, এই যে ভিউ কত হয়েছে, বাজেট কত গেছে, A to Z আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে যে যারা মনিটাইজেশন নিয়ে কাজ করতে চায়, যে মনিটাইজেশন সম্পর্কে জানতে চায়, কাজ করতে চায়, আপনি এইখান থেকে ইজিলি মনিটাইজেশনের সবকিছু দেখতে পারবেন। যেমন এই যে মনিটাইজেশন অপশন আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা যেগুলো নিয়ে আসি সেগুলো নিয়ে কথা বলি। আবার ওভারভিউতে চলে আসলাম। সো এইখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে প্রপার একটা রেজাল্ট দিতে পারবেন, যে আপনি কাজ করার পরে ওনার পেজ গ্রো করতেছে কিনা সেটার একটা লিস্ট আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে কানাডার। সো কানাডার সময় আর বাংলাদেশের সময়ের মধ্যে টাইম জোনের একটা পার্থক্য আছে, এটা সবাই জানেন আপনারা। সো এখন আপনাকে আপনার ক্লায়েন্টে বললো যে আমার কানাডিয়ান টাইম সকাল 10টায় পোস্টটা করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন তো আপনি ধরেন আপনার হচ্ছে যে রাতের এখন হচ্ছে আমাদের দেশে ধরেন সন্ধ্যা 7টা সন্ধ্যা 7টা বাজে। উনি বলছে ওনার আমেরিকার, সরি, ওনার কানাডার টাইম অনুযায়ী সকাল 10টায় পোস্ট করার জন্য। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আমাদের করণীয় আছে। এখান থেকে আমরা চলে যাব প্ল্যানার অপশনে, প্ল্যানারে চলে যাব। এখানে যখন আমরা প্ল্যানারে চলে আসব, এখানে আমরা শিডিউল করতে পারবো, শিডিউল পোস্ট বানায় রাখতে পারবো। শিডিউল পোস্ট হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি আপনার ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী একটা পোস্ট শিডিউল করে রাখতে পারবেন। আপনার ক্লায়েন্ট বলছে যে আমাকে আহ ফেব্রুয়ারির 2 তারিখে আমার পোস্টটা আমাদের দেশের সকাল 10টায় যেন পোস্টটা হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এখানে চলে যাবেন ক্রিয়েটে। এখানে আমরা একটা শিডিউল পোস্ট রেডি করব। এই যে আমরা শিডিউল পোস্টে চলে আসলাম। এখান থেকে আমরা একটা শিডিউল পোস্ট তৈরি করি। এই যে এখানে চলে আসলো। এখন হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট বলছে ওনার পোস্টটা যেন ফেব্রুয়ারির 2 তারিখে হয়। সো এখানে আমরা ফেব্রুয়ারির 2 তারিখ সিলেক্ট করে দিলাম। উনি বলছে যে টাইমটা উনার দেশের অনুযায়ী। সো সেক্ষেত্রে ফেব্রুয়ারি 2 তারিখ দিয়ে, উনার দেশে যদি বলে সকাল 10টায়, সেক্ষেত্রে আমরা সকাল 10টা করে দিলাম। করে আমাদের সময়ের সাথে তাদের সময়, এখন আমাদের দেশে কয়টা বাজে, তাদের দেশে কয়টা বাজে, এইগুলো আপনাকে আগে জানতে হবে। যেমন ধরেন কানাডা টাইম রাইট নাও, এখন কানাডায় কয়টা বাজে? কানাডায় হচ্ছে যে এখন কানাডায় সকাল 7টা, ধরেন 8টায়, ধরেন 1 মিনিট কম 8টা বাজে, সকাল 8টা বাজে কানাডায়। কানাডায় সকাল 8টা বাজে, আর হচ্ছে যে আমাদের 7টা বাজে। আমাদের 7টা বাজে, তাদের হচ্ছে 8টা বাজে। তাদের সকাল 8টা, আমাদের হচ্ছে সন্ধ্যা 7টা। সো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, আমাদের টাইম জোন ধরে ওনাদের টাইম জোন দেখে আপনাকে এখানে শিডিউলটা করতে হবে। আপনি শিডিউল করলেন, এখানে আপনি শিডিউল করার যে সময় আপনি ধরেন ওই যে আপনাদেরকে দেখাইলাম কোলাবরেট, কোলাবরেট করা দেখাইছি। যদি উনি বলে যে ওনার কোনো আইডি বা কোনো পেজের সাথে যেন আপনি কোলাবোরেশন করে দেন, সেক্ষেত্রে ওইখানে ইনভাইট লিঙ্কটা দিয়ে দিবেন যেখানে যার সাথে আপনি করতে চাচ্ছেন। তারপর হচ্ছে যে নিচে পাবলিক, সবকিছুই ঠিক আছে।
এখানে পাবলিক দেওয়া আছে, এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করব। যেমন ধরেন এখান থেকে গেলাম, উনি যদি ভিডিও বলে ভিডিও, উনি যদি ছবি বলে ছবি, ধরেন আমি একটা পিকচার আপলোড করে দিলাম। এই যে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে, প্রিভিউ দেখাইতেছে যে কি হবে না হবে। এখন এখানে আপনি ডিসক্রিপশন, টাইটেল, ডিসক্রিপশন আর হচ্ছে কি হ্যাশট্যাগ, এখানে কিন্তু হ্যাশট্যাগ অপশন আছে। এই যে হ্যাশট্যাগে ক্লিক করলে আপনি এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করে করে হ্যাশট্যাগ দিতে পারবেন, রিসার্চ করতে পারবেন এখানে হ্যাশট্যাগ। ফেসবুকে কিন্তু এই সুযোগ নাই রিসার্চ করে দেওয়ার মতো, এখানে আপনি রিসার্চ করে হ্যাশট্যাগ দিতে পারবেন। এখানে আপনার হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ গুলা দিয়ে আপনি এখানে শিডিউল করে রেখে দিলেন। এই যে আমাদের একটা শিডিউল হয়ে গেছে, ঠিক আছে, আমরা এখানে শিডিউল করে রেখে দিলাম। ডান, শিডিউল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, শিডিউল করে রেখে দিছি। এইভাবে আপনি শিডিউল করে রেখে দিবেন। তারপর হচ্ছে ওনার টাইম জোন অনুযায়ী পোস্টগুলো অটোমেটিকলি হয়ে যাবে। আপনি যখন সময় পান আপনার সময় মতো শিডিউল করে রেখে দিবেন। আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমাকে 2 তারিখ সকাল 10টায় পোস্টটা করো, তো আপনি 2 তারিখ সকাল 10টায় পোস্টটা অটোমেটিকলি হয়ে যাবে। তার আগে আপনাকে সেট আপ করে রাখতে হবে। এই প্ল্যানার আপনাকে এই সুযোগ সুবিধাটা দিচ্ছে। সো এখান থেকে আপনি শিডিউল করে রেখে দিলেন। সো আজকের বিষয় কিন্তু এইটাই ছিল যে আমরা একটা প্রফেশনাল পোস্ট করা শিখবো, তার পাশাপাশি শিখবো যে কিভাবে মেটা বিজনেস সুইটের ব্যবহার করা যায়। মেটা বিজনেস সুইটে দেখেন এখানে হোম পেজ আছে, নোটিফিকেশন আছে। আপনার পেজে কোন কোন পোস্ট গুলোতে লাইক কমেন্ট আসতেছে, কেউ মেসেজ করতেছে কিনা। 4 দিন আগে আমাকে একজন টেক্সট করছিল, যদিও আমি দেখি নাই। এখানে সব ধরনের নোটিফিকেশন গুলো আপনি পাবেন। তারপর হচ্ছে যে এখান থেকে আপনি পাচ্ছেন, আর কি কি পাচ্ছেন আমি দেখাই। অ্যাড ম্যানেজার পাচ্ছেন, এখান থেকে সরাসরি আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। পেজ থেকে যেমন অ্যাড ম্যানেজারে যাইতে পারবেন, এখান থেকে সরাসরি আপনি অ্যাড ম্যানেজারে যাইতে পারবেন। পরবর্তীতে প্ল্যানার তো দেখাইলাম, কন্টেন্ট, এখান থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারলেন। যে আপনার ক্লায়েন্ট আপনাকে যে পোস্ট গুলা করতে বলছে এখান থেকে আপনি পোস্ট গুলা করলেন। তারপর হচ্ছে মার্কেট প্লেস, এখান থেকে তো দেখাইলামই। এখান থেকে আপনি রিপোর্ট গুলা কিভাবে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। আপনার ইনবক্স, আপনার যে টেক্সট গুলো আসবে পেজে, সেই পেজের টেক্সট গুলার রিপ্লাই আপনি করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন আপনি এইখান থেকে। ইনবক্সে চলে গেলে এখানে মেসেজ গুলো শো করবে। এই যে দেখেন এখানে কিন্তু মেসেজ গুলো শো করতেছে, আমাকে কেউ মেসেজ করতেছে কি না করতেছে এগুলো শো করতেছে। এখান থেকে আপনি ইজিলি রিপ্লাই করতে পারবেন, কল করতে পারবেন। সো তারপর আমরা চলে যাচ্ছি মনিটাইজেশন অপশনে। হ্যাঁ, যদি কোনো আপনার ক্লায়েন্টের মনিটাইজেশন করতে ইচ্ছুক হয় বা সে আপনাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমার কাজ করতেছো করো, তার পাশাপাশি দেখো আমার পেজে মনিটাইজেশন হয়েছে কিনা বা হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে মনিটাইজেশন স্ট্যাটাসটা কি আছে আপাতত সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এই যে এখানে নো মনিটাইজেশন পেজ, এখন পর্যন্ত কোনো মনিটাইজেশন এই পেজটা পায় নাই। সো এখান থেকে স্টার সেট আপ, তারপর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এই অপশন গুলো একটা একটা করে। এই যে স্টার সেট আপ, এই হলো স্টার সেট আপ। হ্যাঁ, স্টার সেট আপ মেবি চলে আসছে। গেট স্টার্ট করে আপনি সেট আপ করে দিতে পারেন। এখানে হচ্ছে কন্টেন্ট, সবগুলোই হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে তাদেরকে সকল ডিটেলস দিতে পারবেন বা কন্টেন্ট সম্পর্কে জানতে পারবেন কোনো ইস্যু আছে কিনা। আপনার যে ক্লায়েন্টের পেজে কোনো ইস্যু আছে কিনা এখান থেকে আপনি জানতে পারবেন, কোনো পলিসি ইস্যু আছে কিনা এইখান থেকে দেখতে পারবেন। কোনো ক্লায়েন্ট সে পে আউট সেট আপ করে নাই, তার পে আউট সেট আপটা এখান থেকে করে দেওয়া যাবে। সো আজকে আমাদের বিষয় ছিল যে আমরা প্রফেশনালি পোস্ট করা শিখবো, পাশাপাশি হচ্ছে যে মেটা বিজনেস সুইটের ব্যবহার শিখবো। আজকে আপনাদেরকে আমি দেখাইছি মেটা বিজনেস সুইটের এখানে আরো অনেক টুলস আছে। এখানে আরো অনেক টুলস আছে, যেমন ধরেন মনিটাইজেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট। এখান থেকে আপনাদেরকে যে বিষয়টা আসলে দেখানো হয়নি, বিলিং অপশনটা আসলে আপনাদেরকে দেখানো হয়নি। আপনাদেরকে যেহেতু আমি বলছি যে আপনারা যেহেতু পোস্টিং করতে চান আপনাদেরকে, সেক্ষেত্রে বিলিং অপশনটা আমি দেখাই দিব। কিভাবে বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, ও সেখানে আপনি একটা ডুয়েল কারেন্সি নিয়ে কাজ করবেন, কার্ড দিয়ে কার্ডটা কিভাবে অ্যাড করবেন A to Z আমি এখানে শিখাই দেবো আপনাদেরকে। সো আপাতত আমরা এরকম কিছু করতেছি না, যার জন্য আমরা ব্যাকে চলে যাব। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশন আছে, যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখাই দিলাম, যেগুলো খুব বেশি প্রয়োজন। তো আজকে এখন আরেকটা বিষয় যেটা থেকে যায় সেটা হচ্ছে যে আরেকটা বিষয় জানা থেকে যায় সেটা হচ্ছে আহ, আপনাকে আপনার ক্লায়েন্ট, যদি আপনি চান আপনার ক্লায়েন্টের ইয়েটা নিতে,
অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সে কিভাবে দিবে? আমাকে কেউ একজন জিজ্ঞেস করছিল যে আপু ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস উনি দিতে পারে না, সো উনি ওনাকে কিভাবে বলবো দেওয়ার জন্য? ওনাকে শিখাই দিতে হবে। অবশ্যই ওনাকে শিখাই দিতে হবে। ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার অ্যাক্সেস আনতে হলে আপনাদেরকে চলে যেতে হবে সেটিং এ। সেটিং এ আসার পরে দেখেন এখানে কিন্তু ফুল কন্ট্রোল আছে আমার কাছে। এখান থেকে আমরা আহ, আমরা এখান থেকে এই যে আমরা এখান থেকে ইনভাইট পিপলে চলে গেলাম। ইনভাইট পিপলে এখন আমার যে আপনি যে আইডিতে আপনার ক্লায়েন্টের ম্যানেজার অ্যাক্সেসটা আনতে চাচ্ছেন ওই ক্লায়েন্টের ইমেইলটা আপনি নিবেন। ইমেইলটা উনি যখন আপনাকে ইমেইলটা দিবে এখানে আপনি ইমেইলটা দিয়ে দিলেন। ধরেন আমি যে কোনো একটা ইমেইল দিয়ে দিচ্ছি। এই যে আমি আমার জিমেলটা দেওয়ার পরে নেক্সটে যাব। নেক্সটে যাবার পর আমি ওনাকে ম্যানেজমেন্ট ফুল কন্ট্রোল দিব না বেসিক দিব? আমি এখানে ফুল কন্ট্রোল চাইলে উনি আমার ফুলটা ম্যানেজ করতে পারবে। আমি আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেসটা ওনাকে দিতে পারবো। তারপর আমরা নেক্সটে চলে যাব। এই যে আমরা চলে আসলাম অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে চলে আসে এখানে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করব। করে অ্যাড অ্যাকাউন্ট থেকে উনি আমার অ্যাড ক্যাম্পেইন গুলো চালু করবে, আমার পারফরমেন্সটা ম্যানেজ করবে, সে ক্রিয়েট করবে। সো আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেসটা আমি এখানে নেক্সটে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দেওয়ার পর এখন ইনভাইট, এখন এখান থেকে ইনভাইট দিতে পারবো। সো এখান থেকে ইনভাইট দিলে সরাসরি আপনার ইমেইলে ক্লায়েন্টের যখন আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস দিবে সেটা কিন্তু আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে না। পেজ অ্যাক্সেস যদি দেয় সেক্ষেত্রে আপনার পেজে নোটিফিকেশন আসবে আনাদার ওয়ে। সে যদি আপনাকে ধরেন আহ, সে আপনাকে এডিটর হিসেবে অ্যাক্সেস দেয় প্লাস হচ্ছে তার অ্যাড ম্যানেজার অ্যাক্সেস গুলা দেয়, সেগুলা কিন্তু আপনার ফেসবুক নোটিফিকেশনে শো করবে না, সেগুলো আপনার ইমেইলে শো করবে। সেক্ষেত্রে আপনি আপনার ইমেইলটা চেক করবেন, আপনার ইমেইলে চলে আসলে ওইখান থেকে আপনি ইজিলি অ্যাকসেপ্ট করে দিবেন। তো এই হলো আমাদের বিষয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে অ্যাক্সেসটা নিতে হয় বা দিতে হয়। তো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আজকে আমাদের টপিকটা এইটাই ছিল যে প্রফেশনালি পোস্ট করা প্লাস হচ্ছে মেটা বিজনেস সুইটস এর ব্যবহার দেখা। আমরা দুইটাই দেখলাম। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো। প্র্যাকটিস করার সময় যদি আপনাদের মনে হয় কোথাও কোনো একটা জায়গায় আটকে গেছেন, পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান করার, সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সো আজকের বিষয়টা হচ্ছে এখানেই শেষ করব আমি। আর আপনাদেরকে বলে রাখি আমার আসলে যখন আমি ক্লাস নেই তখন রেকর্ড করার কথা মনে থাকে না। আপনারা একটু কষ্ট করে আমাকে মনে করাই দিবেন যে আপু আপনি ক্লাস নিচ্ছেন ভালো কথা, রেকর্ড করতেছেন কিনা। যদি কারণ আমি ক্লাস নেওয়া অবস্থায় যদি রেকর্ড করি তাহলে আমাকে পরবর্তীতে কষ্ট করতে হয় না। যেমন আমি পূর্বের ক্লাসটা রেকর্ড করতে পারি নাই, যার জন্য এখন রেকর্ড করে দিতে হচ্ছে আমাকে। এখন আপনাদেরকে রেকর্ড করে দিচ্ছি। সো আপনারা এই বিষয়গুলো ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে বা আপনারা প্র্যাকটিস করে কোথাও যদি না পারেন, আটকে যায়, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। তাহলে আজকের মতো এই বিষয়টা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।